যে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন তার হাতে তো পুলিশ রয়েছে, আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান, তো আপনি হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনি আবার বিধানসভায় যেসব অভিযোগ ছাড়েন তারপর তো নিজেই আপনি সেগুলোর ফলো আপ তো করেননি। আপনি তারাতলায় একটি বাড়ি ভাঙার ক্ষেত্রেই আপনি একটা সই দেখিয়ে বলেছিলেন দেখুন কার সই ছাড়া হবে না, দুদিন বাদে ভালো তৃণমূল হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। আপনি নাম করে বলেছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, ভালো তৃণমূল হয়ে গেল, আপনাদের গুডবুকে চলে গেল, আপনি ছেড়ে দিলেন। টুলু মণ্ডলের প্রিন্টিং প্রেসেই ছাপা হতো নকল ডিসিআর। এই বিপুল পরিমাণ টাকা এবং সম্পত্তির মালিক টুলু মণ্ডল বা তার আত্মীয় কিভাবে হলেন, সেখানে নকল ডিসিআর এর প্রসঙ্গ উঠে আসছে। আসলের সঙ্গে মিলিয়ে নম্বর দিয়ে নকল ডিসিআর, আর এই নকল ডিসিআর তৈরি করে কোটি কোটি টাকা রাজস্ব চুরির অভিযোগ উঠেছে। টুলু মণ্ডলের প্রিন্টিং প্রেসেই ছাপা হতো নকল ডিসিআর। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হায়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। 93 কোটি টাকা আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতে এসে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।